শকুন্তলা কর্ণমুনির তপবনে খুব আনন্দে দিন যাপন করছেন এবং সঙ্গে যে দুই সখী, একজন অনসূয়া যে সব সময় অহিংসা, কোনো রকম মনে হিংসা ছিল না, আরেকজন সুমিষ্টি কথা বলতো, তাই তো তার নাম রেখেছিলেন কর্ণমুনি প্রিয়ংবদা। এই দুই সখী মেয়ের জন্য তিনি রেখেছিলেন এবং দুই সখী সবসময় শকুন্তলার কাছে থাকতেন। শকুন্তলাকে নানান রকম সাজে সাজাতেন এবং নৃত্য গীত যে কোনো আনন্দদায়ক সব কিছুতেই অনসূয়ার প্রিয়ংবদা শকুন্তলার পাশাপাশি থাকতেন এবং আশ্রমের মধ্যে যে সমস্ত হরিণরাজ ছিল, ময়ূর, ময়ূরী, হরিণ শাবক, সব কিছু নিয়েই এই শকুন্তলার আর অনসূয়া প্রিয়ংবদার প্রতিটি দিন কাটত অনেক আনন্দে। এই সময়ে শকুন্তলার পিতামাতা কর্ণমুনি এবং মা গৌতমী গিয়েছিলেন তীর্থভবনে। তখন তো শকুন্তলাকে তপবনে এই কর্ণমুনি শকুন্তলার দুই সখী এবং অন্যান্য আরও কর্ণমুনির যে সমস্ত শিষ্যরা আছে ওদের উপরে সমস্ত তপবনের দায়িত্ব দিয়ে এবং কন্যার দায়িত্ব দিয়ে ওনারা গেলেন তীর্থে। ছোট্ট করে তোমাদের বলছি যে কর্ণমুনি ছিলেন একজন মুনি ঋষি এবং ওনার কোনো সংসার থেকেও কোনো কিন্তু আমাদের মতো সংসারই না, শুধু ওনারা জপ তপ করতেন। কিন্তু কর্ণমুনির সবসময় একটা সন্তানের জন্য খুবই একটা মনের মধ্যে একটা ইচ্ছা ছিল। এমন সময় একদিন সকালে স্নান করতে গিয়ে গঙ্গাতে একটা বাচ্চা কান্না করছে আর দেখছেন একটা শকুন উড়ে চলে যাচ্ছে, আর সেই শকুনের তলা থেকেই শকুন্তলাকে পেয়েছেন, একটা কন্যা এনে লালন পালন করলেন, ওনার স্ত্রীকে দিলেন গৌতমীকে, গৌতমী লালন পালন করে বড় করলেন এবং নাম রাখলেন শকুনের তলা থেকে পাওয়াতে শকুন্তলা। আর সেই শকুন্তলাই পরবর্তী সময় বড় হয়ে এই তপবনে কর্ণমুনির কন্যারূপে আছেন। একদিন এই শকুন্তলার হরিণ শাবক কোথা থেকে তীর বেঁধে দৌড়াতে দৌড়াতে শকুন্তলার কাছে চলে এলো। সঙ্গে করে এলো সুদর্শন এক রাজপুত্র। সেই রাজার নাম হলো দুষ্মন্ত। এসে পিপাসার্ত শকুন্তলা দেখে তো খুব রাগান্বিত হয়ে গেলেন। হরিণ শাবকের গায়ে তীর গেঁথে রয়েছে। যা হোক, রাজা অনেক অনুনয় বিনয় করে অনেক ক্ষমা চাইলেন। রাজা ভেবেছিলেন বনের হরিণ, আসলে সত্যি তো এগুলি হলো তপবনের হরিণ। কী আর করবেন, রাজাকে বললেন খুবই পিপাসার্ত একটু জল দিতে। শকুন্তলা যখন জল নিয়ে এলেন, মহারাজা তো আর চোখ ফেরাতে পারছেন না। হবে না, শকুন্তলা যার জন্ম হয়েছিল মা মেনকার ঘরে, স্বর্গের অপ্সরা, স্বর্গের অপ্সরা ছিল না যে মেনকা রম্ভা, ওদেরই তো একজন মেনকা। মেনকা হলো ইন্দ্রের নর্তকী। আর তো বিশ্বামিত্র মুনি ধ্যান করছিলেন ইন্দ্রের সিংহাসন দখল করার জন্য, দেবতার কাছে বর চাইবেন, দেবতাকে খুশি করবেন। এমন সময় ইন্দ্র জেনে এই শকুন্তলাকে পাঠিয়েছিলেন ধ্যান ভাঙানোর জন্য। শকুন্তলা এসে নেচে গান গেয়ে এই করতে করতে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে বিশ্বামিত্র মুনিকে এই ধ্যান থেকে বিঘ্ন করে বিশ্বামিত্র মুনির মনে কামনা এনেছিলেন এবং তখন বিশ্বামিত্র মুনি এই শকুন্তলার ভালোবাসায় জড়িয়ে গিয়েছিলেন, আর তার ফলস্বরূপ শকুন্তলা। কিন্তু শকুন্তলা যে মাত্র হলো, আর তো বিশ্বামিত্র মুনির ধ্যান হবে না, কারণ বিশ্বামিত্র মুনি তো সংসারী হয়ে গেলেন। তখন এই বিশ্বামিত্র মুনিকে তো আর পারবেন না ইন্দ্রের সিংহাসন দখল করতে। তখনই ইন্দ্র
ইন্দ্রের অপ্সরাকে বললেন যে তোমার সময় হয়ে গেছে, তুমি এবার স্বর্গে ফিরে এসো। কিন্তু শকুন্তলা মাতৃহৃদয়, সন্তান ফেলে কি যেতে ইচ্ছে করে? কিন্তু কি করবেন, ইন্দ্র যে পাথর বানিয়ে রাখবেন, পাষাণ ধমক দিলেন, সেই ভয়ে কি করলেন শকুন্তলার কন্যাকে তখন বিশ্বমিত্রকে সব বলার পর বিশ্বমিত্র তো বললেন তুমি ছলনাময়ী, আর ইন্দ্র এদিকে শকুন্তলাকে ধমকাচ্ছে যে তোমাকে আমি পাষাণ বানিয়ে দেব। তখন শকুন্তলা যখন বিশ্বমিত্র মুনিকে বললেন, বিশ্বমিত্র মুনির তখনই কিন্তু সব মনে পড়ে গেল এবং একুলো গেল ওকুলো গেল। তখন বিশ্বমিত্র মুনি আর এই সন্তান আর কে রাখার আর ইচ্ছা ছিল না, বলল যে এই সন্তান আমি আর রাখবো না, তোমার সন্তান নিয়ে তুমি চলে যাও। কিন্তু ইন্দ্র বললেন যে আমার স্বর্গরাজ্যে কোনো মানব শিশু আনা যায় না, এখন কি করবে? তখন কান্না করতে করতে ইন্দ্রের ভয়ে তখন গঙ্গার তীরে রেখে গেলেন, আর একটা শকুন এসে উপরে আশ্রয় দিলেন, আর সেই থেকেই নাম হলো শকুন্তলা। কর্ণমুনি সেখানে গঙ্গাতে ভোরবেলা স্নান করতে গিয়ে এই বাচ্চার কান্না শুনে তাকে নিয়ে এলেন এবং তাকে তো লালিত পালিত করে কন্যারূপে অনেক বড় করলেন। আর তারপরেই তো এই দুষ্মন্তের সঙ্গে দেখা, তা তো আমি বললামই তোমাদের বন্ধুরা। আর এই দুষ্মন্ত তো প্রেমে পড়ে এখন শকুন্তলাকে রেখে যাচ্ছে না, যেহেতু শকুন্তলার পিতামাতা নেই, শকুন্তলাকেও নিতে পারছে না। তখন আগের দিনের রাজা মহারাজারা কি করত, গন্ধর্ব মতে বিয়ে করত। গন্ধর্ব মতে মানে চন্দ্র সূর্য সাক্ষী রেখে, আকাশ বাতাস সাক্ষী রেখে দুইজনেই মত দিয়ে ওনারা বিয়ে করে ফেলেন। বিয়ে করে শকুন্তলাকে রাজা দুষ্মন্ত কিছুদিন থেকে রাজা নিজের রাজ্যে ফিরে গেলেন। যাওয়ার সময় কী করলেন, একটা আংটি দিয়ে গেলেন, সেই আংটিতে তাকালেই দুষ্মন্তকে দেখা যেত। আর বললেন যে এই আংটি তোমার হাতে থাকলে, আমি এই আংটি দেখলেই আমি তোমার কথা মনে থাকবে, কোনোদিনও ভুলব না। শকুন্তলা তো দুষ্মন্ত যাওয়ার পরেই সব সময় সেই দুষ্মন্তের কথাই ভাবতেন। এরপরে বন্ধুরা অনেক দুঃখের ঘটনা ঘটে গেল, কিন্তু আমি তো আজ আমার এই ভিডিওতে সম্পূর্ণ বলতে পারবো না, পরবর্তী আরেকদিন আবার বলবো তোমাদের। আজ কিছুটা বলে যাচ্ছি। এই শকুন্তলা যখন বসে বসে দুষ্মন্তের কথা ভাবছিলেন, এমন সময় এলেন দুর্বাসা মুনি, অনেক রাগী মুনি। এসে কি করলেন, বারে বারে ভিক্ষাং দেখি বলে চিৎকার করছেন, কিন্তু শকুন্তলা তো আর শুনছেন না। তখন কি করলেন, অভিশাপ দিলেন যে তুমি যার কথা বসে বসে ভাবছো সে তোমাকে কোনো দিনও চিনবে না। শকুন্তলা কথা শুনে মুনির পা জড়িয়ে ধরলেন, কিন্তু দুর্বাসা মুনির কথা কোনো দিনও বৃথা যায় না। দুর্বাসা মুনি এই কথা আর ফিরিয়ে নিলেন না। শকুন্তলা আর কী করবেন, অনসূয়া প্রিয়ংবদা অনেক কান্নাকাটি করলেন, দুর্বাসাকে অনেক বললেন, কিছুতেই দুর্বাসা সেইগুলি আর ফিরিয়ে নিল না। এমন সময় এই শকুন্তলা পরবর্তী সময় স্বামীর ঘরে গেল এবং কি সুখ পেল, কি আদর পেল, স্বামী কি ভালোবাসা দিল, সবই আরেকদিন তোমাদের বলবো। আজ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমার শেষের পথে। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি ভারতের আসামের হোজাই থেকে জয় আজকের ভিডিওটি করেছি। বন্ধুরা, আমাদের একটি পৌরাণিক কাহিনী এবং আমাদের এই ভারত নাম হয়েছিল এই শকুন্তলারই পুত্র ভরতের নাম অনুসারে। শকুন্তলার একটি ছেলে ছিল এবং তাও বলবো আরও আমি ভাগ ভাগ করে তোমাদের, এবং সেই ছেলের নামই ছিল ভরত। আর সেই ছেলের নাম অনুসারেই আমাদের এই ভারতবর্ষ। তাই বন্ধুরা
সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। সবাই একটি করে লাইক দেবে, ছোট্ট ছোট্ট কমেন্ট করবে, এবং নতুন বন্ধুরা কি করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টুং করে বাজিয়ে রাখবে। কেমন বন্ধুরা, আজ আসি, টাটা।